নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে রসগোল্লার মতো নরম তুলতুলে দুধে সেদ্ধ পিঠের রেসিপি। তো এই রেসিপি আমরা সবাই কম বেশি বানাতে জানি বা প্রত্যেক বাঙালি বাড়িতেই তৈরি হয়, কিন্তু যেটা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠে কিন্তু শক্ত হয়ে যায়, নরম থাকে না। তো কি করলে বা কিভাবে তৈরি করলে পিঠে একদম নরম তুলতুলে থাকবে, সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি এই শীতে আপনাদের ভিডিওটা প্রত্যেকের কাজে লাগবে, তা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্যাসে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। অল্প এই কারণেই দিলাম, পিঠেটা আমি কম পরিমাণে বানাচ্ছি। এখানে একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের প্রায় 3 ভাগের 1 ভাগ শুকনো চালের গুঁড়ো। আপনি এই চালের গুঁড়োটা একটু কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। অতিরিক্ত কিন্তু ফ্রাই করা যাবে না, একেবারে লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু সুজিটাকে ফ্রাই করা যাবে না, তাহলে পিঠে ভেঙে যাবে। তো এটাকে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করে নিন মিডিয়াম ফ্লেমে। 1.5-2 মিনিট পরে দেখুন চালের গুঁড়ো সুজি একদম সুন্দর মিশে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব জল। জলের পরিমাণটা যে কাপ দিয়ে সুজি আর চাল গুঁড়িটা নিলাম সেই কাপ দিয়েই আপনাকে নিতে হবে। তো সেই কাপের এখানে জল দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ। এখানে 1 কাপ সুজি আর 1/3 কাপ মতো চালের গুঁড়োর জন্য 2.5 কাপ জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে একটা ডো তৈরি করতে হবে। তো তার আগে অবশ্যই আপনাকে স্বাদ মতো এখানে নুন অ্যাড করে দিতে হবে। এখানে প্রায় 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি নুন দিয়ে দিলাম। তো স্বাদ মতো একটু কম বেশি করবেন। এবার বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে যতক্ষণ না ডোটা তৈরি হচ্ছে। আর নাড়াচাড়াটা টানা আপনাকে করতেই হবে, নাহলে কি হয় দলা পাকিয়ে যাবে। কাজে যেগুলো দলা পাকিয়ে যাচ্ছে সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যাবে যেহেতু সুজি আর চালের গুঁড়ো। তারপরে যখন দেখবেন একেবারে প্যান পরিষ্কার হয়ে প্যান ছেড়ে উঠে আসছে, বুঝবেন যে ডো তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু বেশ একটা নরম ডোই কিন্তু তৈরি হবে এখানে। এবার ডোটা খুব গরম অবস্থায় রয়েছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় অন্য একটা প্লেটে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এবং এইরকম অবস্থাতে এখানে আমি আরেকটু ছড়িয়ে দিচ্ছি আর মিনিট 10 এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই সময়টা আমি একটা পুর তৈরি করে দেখাবো। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। পরিমাণ দরকার মতো আপনি নিয়ে নেবেন। আমি যেহেতু কম বানাচ্ছি তাই নারকেল কোড়াটাও কম পরিমাণেই নিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি পাটালি। তো পাটালি খুব বেশি নেই, সেই কারণে অল্প পাটালি দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা স্বাদ মতো কম বেশি করবেন। যতটা নারকেল কোড়া নেবেন, যদি কাপের মাপে নেন সেই কাপের চিনি আর গুড় মিলে 1 কাপ নিয়ে নেবেন। অল্প কয়েক দানা নুন অ্যাড করে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত এবং নারকেলের সঙ্গে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই পুর কিন্তু রেডি হয়ে যাবে। আর গুড় হচ্ছে পাটালি, যখন গরম হবে একটু পরেই গলে যাবে, কোনো অসুবিধে নেই। সবসময় যে ভেঙেই অ্যাড করতে হবে এমন না। তো একটু পরে যখন দেখবেন যে তাপটা বাড়ছে, গুড় কিন্তু গলে যাবে। আর এখানে পুরটা আপনি নিজের পছন্দ মতো যে কোনো পুর তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গলে গেছে ভালো করে চিনি আর গুড়টা। তো পুর একেবারে রেডি। এবার আমি পুরটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। পুর নামানো হয়ে গেলে সেই একই কড়াইতে এবার দেব জল। এখানে প্রায় 400 থেকে 450 ml আমি জল দিয়ে দেব। যে কাপটা দিয়ে দিলাম তার প্রায় 1.5 কাপ জল দিলাম এখানে। জলের মধ্যে জলটা যখন হালকা গরম হবে অ্যাড করব গুঁড়ো দুধ। তো এখানে আমি আমুল স্প্রে নিচ্ছি, আপনি যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। হালকা গরম হলে তাতে প্রায় 70 গ্রাম মতো আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এবারে গুঁড়ো দুধটা নাড়াচাড়া করে ভালো করে কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি খুব বেশি গরম হয়ে যায় এবং নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধটাও দলা পাকিয়ে যায়। ভালো করে একদম গুঁড়ো দুধটা সুন্দর মিশে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 এলাচ, স্বাদটা যাতে বেড়ে যায় সেই কারণে এখানে আমি 2
এলাচ দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করছি চিনি, আমি বেশি দিচ্ছি না, 1.5 টেবিল চামচ মতো চিনি এখানে অ্যাড করলাম আমি। এবারে চিনিটা গলে গেলে এবং সেই সঙ্গে এটা জাস্ট ফুটে উঠলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। কারণ যেহেতু গুঁড়ো দুধটা আমি বেশি পরিমাণেই দিয়েছি, মানে জল অনুযায়ী দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন রয়েছে, তাই এটা ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে। এবারে গ্যাস বন্ধ করে কড়াইটা আমি এইভাবে বসিয়ে রেখে দিচ্ছি। এদিকে এখানে যে সুজির ডোটা রেখেছিলাম, সুজি আর চাল গুঁড়ির ডোটা, সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে অল্প ঘি নিয়ে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে ডোটাকে মেখে তৈরি করে নিতে হবে। একদম স্মুথ একটা দেখুন নরম ডো কিন্তু তৈরি হয়েছে, একদম নরম একটা ডো। এবার এই ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। যেরকম সাইজ বানাবেন সেই মতো ভাগ করে নিতে হবে। তারপরে আমি যেহেতু একেবারে রসগোল্লার মতো নরম আপনাদের মানে দুধে সেদ্ধ পুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি, সেই জন্য আমি এটা রাউন্ড শেপের বানাচ্ছি। আপনি নিজের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু পিঠেটা তৈরি করে নিতে পারেন। আর আমাদের একেবারে মানে দুধে সিদ্ধ পুলি বললেই যেটা বোঝায় যে দুই দিকে সরু মাঝখানটা মোটা, সেরকম স্ট্রাকচারও করতে পারেন। আমি এখানে গোল তৈরি করে দেখাচ্ছি। একটা বাটি তৈরি করে নিয়েছি, তার ভিতরে নিজের পছন্দ মতো কম বেশি করে পুর দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। কোনোভাবেই কিন্তু যেন ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু দুধে যখন সেদ্ধ হবে এগুলো কিন্তু ভেঙে যাবে। পুরটা ঢুকিয়ে এইভাবে ঠিক যেভাবে আমি তৈরি করলাম সবগুলো একই রকম করে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার যেটা দুধের মিশ্রণটা আগেই তৈরি করে রেখেছিলাম, গ্যাস জ্বেলে দিয়েছি এবং তাতে আমি অল্প একটু খেজুর গুড় মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আগে অল্প চিনি দিয়ে রেখেছিলাম, তাই এখানে খেজুর গুড় খুব বেশি কিন্তু দিলাম না। মানে আপনার যেরকম মনে হবে যে শুধু খেজুর গুড় দিয়েও বানাতে পারেন বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন, তবে খেজুর গুড় দিলে টেস্ট তো ভালো আসবেই আর সেই সঙ্গে কালারটাও খুব ভালো আসে। তো আমি এখানে অল্প খেজুর গুড় আর প্রথমে কিছুটা চিনি দিয়েছিলাম, স্বাদ মতো মিষ্টিটা কম বেশি করে দিয়ে দেবেন। এবারে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে শুরু করলেই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পিঠেগুলো। আর পিঠেগুলো দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবেন। প্রথমেই যদি পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব বেশি ফুটতে থাকে তাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। হালকা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিন। তারপরে এটা 3 থেকে 4 মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ফুটিয়ে নিতে হবে। ঠিক 3 থেকে 4 মিনিট পরে একবার পিঠেগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে। বেশ নরম থাকে প্রথম অবস্থাতেই। আর বিশেষ করে এই যে আমি হাতা দিয়ে উল্টাচ্ছি, বন্ধুরা চেষ্টা করবেন নরম কিছু দিয়ে, মানে স্প্যাচুলা, সিলিকনের এরকম জাতীয় কিছু দিয়ে উল্টাতে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো আমার হাতাগুলো যে জায়গায় লেগেছে পিঠেগুলো দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে। তো আমি হাতা দিয়ে আর হাতাটা চেঞ্জ করছি না, এটা দিয়েই আপনাদের উল্টে পাল্টে দেখিয়ে দিলাম। একবার উল্টে দিয়ে তারপরে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপরে গ্যাস বন্ধ করে দিতে হবে। টোটাল 8 থেকে 10 মিনিটের বেশি মানে এটা ফোটানোর কোনো দরকার নেই, তাহলেই কিন্তু পিঠে নরম থাকবে। সেই সঙ্গে প্রথমে যেমন ফ্রাই করতে বলেছি করবেন। তারপর গ্যাসটা বন্ধ করে একেবারে ঢাকা দিয়ে রেখে দিন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত।